নমস্কার সবাইকে, শুভ সকাল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমার একটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে। তো সকাল সকাল মা আমি বেরিয়ে পড়েছিলাম ফুল নিয়ে আসার উদ্দেশ্যে। ফুল ফল সব কিনে আনলাম। তারপরে এই তো ফুল টুলগুলো সব আমি সাজিয়ে রাখলাম। আর বাড়িতে কিছু কিছু ভোগ তৈরি করা হয়েছিল, যেগুলো পায়েস, লুচি, নারকেলের নাড়ু, তালের বড়া, তালের মালপোয়া, শ্রীকৃষ্ণের মাখন, যেটা আমি বানিয়েছিলাম। চলো বলি আজকে কিসের জন্য এত আয়োজন। আশা করি তোমরা বুঝেই গেছো, আমার আর বলার দরকার নেই, তাও আমি বলে দিলাম। আজ ছিল জন্মাষ্টমী, যার কারণে এত আয়োজন। শ্রীকৃষ্ণের জন্য একটু ছোট্ট করে আমাদের বাড়ি থেকে আয়োজন করা হয়েছিল এইসব। তো কোনো ভুল হয়ে গেলে অবশ্যই ঠাকুর আমাদের ক্ষমা করবেন। যতটা পেরেছি ততটা আমরা করেছি। আর এই দিনটার জন্য আমি অনেক 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 এক্সাইটেড হয়ে থাকি প্রত্যেকটা বছর। আবার একটা বছর পর ফিরে পাবো এই দিনটাকে। তো দেখো আমি শ্রীকৃষ্ণের অভিষেকটা করে নিলাম দুধ, জল, দই, যাই হোক এই সব কিছু দিয়ে, গোলাপ জল, গঙ্গা জল সব কিছু দিয়ে। তারপরে মালা করে দিলাম, বাঁশি হাতে দিলাম, আর ময়ূরের পাখাটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তারপর আরতি শুরু হয়ে গেল, মা এখানে পুজোটা করছিল, তোমরা দেখতে থাকো। তারপর আরতিটা আমরা সবাই নিয়ে নিলাম। আর মা এখানে একটু গোপাল ঠাকুরকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল। তো দেখো আমাদের সিংহাসনটা কত আজকে সুন্দর লাগছে দেখতে। সিংহাসনের সৌন্দর্যটা যেন আরো বেড়ে গেছে আজকের দিনে। তো পুরোটা সাজিয়েছিল আমার দিদি। পুজোর পরে মা গীতা পাঠ করে নিচ্ছিল, যেটা আমি ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে তুলে ধরেছি। তারপর বাড়িতে ছোট করে কীর্তন দেওয়া হয়েছিল, সবাই একটু আনন্দ করছিলাম। আর এই দেখো আমার ভাস্তি ওর মানে হাসির খুব টান। ওকে একটু আমি হাসতে বলছিলাম, ও দেখো কেমন করে হাসি দিচ্ছে। তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা দেখে জানিও, আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যতটা পেরেছি ততটা করেছি। রাধে রাধে, সবাই ভালো থেকো।